ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে আবারও আলোচনায় নতুন মোড়। একদিনে 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এক ঐতিহাসিক ডিসেম্বর মিশনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি হুট করে ঢুকে যাবেন? আসার ক্ষেত্রে বহির্বিশ্বের হাত আছে এখানে। ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন সেটা যেমন আমরা প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। নানান ধরনের মামলায় অভিযুক্ত সবাই একই সাথে শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করবেন বলে দলটির বৃহস্পতিবারের সভায় জানানো হয়েছে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে যত দিন যাচ্ছিল শেখ হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশে ফিরে আসার নীল নকশা তৈরি করছিলেন। এমনকি অনেকবার তার অডিও ফোনালাপ ফাঁস হয়েছে যেখানে তিনি বলেছিলেন হুট করেই দেশে ফিরবেন তিনি। তবে সেসব অডিও ফোনালাপকে উড়িয়ে দিলেও এবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন এই বছরের ডিসেম্বরে তিনি সহ বিদেশে পালিয়ে যাওয়া এবং পলাতক থাকা 12 লক্ষাধিক নেতাকর্মী নিয়ে ডিসেম্বরে দেশে এসে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা। আর রয়টার্সকে এমন সাক্ষাৎকার দেওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চায়ের দোকান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এখন শেখ হাসিনার ফিরে আসা নিয়ে প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টা চলছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী ডিসেম্বরে তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই একই দিন আত্মসমর্পণ করবেন। 16 জুলাই দলটির এক ভার্চুয়াল সভায় এমন কথা বলা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দলটির 12.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কারণ এর আগেও যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো ছিল অডিও সাক্ষাৎকার, কিন্তু এবার যেহেতু শেখ হাসিনা লিখিতভাবে সাক্ষাৎকার দিয়েছেন তাহলে এই বিষয়টিকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এমন মন্তব্য জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। শেখ হাসিনা বলছে এই বছরের মধ্যে আসবে, এবং এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভির পক্ষ থেকে অনেকে লিখিতভাবে পাঠানো হয়েছে, উনি লিখিতভাবে উত্তর দিচ্ছেন। অনেক সময় বলার সময় কিন্তু হিট অফ দ্য মোমেন্টে স্লিপ অফ টাং অনেক কিছু হয়ে যায়। যখন কেউ লেখা কোনো জবাব দেয় ওই লেখাটা অন্তত পক্ষে 2-3 বার উনি দেখে আমি কি লেখলাম, কি জবাব দিলাম, বানান টানানো দেখে। উনি দেখেছি না বলছেন, এটা ওনার একটা হিসেব করার কথা, হিসেব নিকেশ করে উনি বলছেন। এছাড়াও শেখ হাসিনার এমন মন্তব্যের পর ব্যারিস্টার শাহরিয়ার পর্যন্ত জানিয়েছেন তিনি ফিরে আসতে পারেন, কারণ যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করা হয়েছিল ঠিক সেই সময় দেশের বাইরে থাকলেও 1981 সাল থেকে দেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। সেই কঠিন সময়ে যেভাবে দেশে ফিরে এসেছিলেন ঠিক সেই সময় কিন্তু জিয়াউর রহমানের সামরিক সরকার দায়িত্বে ছিল। তাই বলা যায় শেখ হাসিনার সেই সাহস রয়েছে এবং তিনি অনেকবার তার সাহসিকতার প্রমাণ দেখিয়েছেন। তার অনেক রাজনৈতিক ভুল আছে, অনেক ডিসিশন ভুল আছে, তার আমলে অনেক মানুষ মারাও গেছে, সব রাজনীতিবিদের আমলেই মানুষ মারা গেছে কম বেশি। কিন্তু উনি যদি দেশে ফিরে আসতে চান এটাকে গভীরভাবে বিশ্লেষণের সুযোগ আছে। প্রথম হচ্ছে দেশে ওনার অতীত বলে উনি ফিরে আসতে পারেন। ওনার অতীত বলে বঙ্গবন্ধুকে হত্যার পরে উনি তো ফিরে আসলেন 1982 সালে, তখন তো জিয়াউর রহমানের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো আর না, সামরিক গভর্নমেন্ট, ফিরে আসছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, তাই অনেকেই বলছেন কেন তিনি ফাঁসিতে ঝুলতে আবারও দেশে আসবেন। কিন্তু এখানে যারা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনাকে রাজপথে দেখে এসেছেন তারা মন্তব্য করছেন যে এই শেখ হাসিনা একজন সাহসী, জেদি এবং প্রতিশোধ পরায়ণ নেত্রী। তাই এবারের দেশে ফেরার তথ্যটি শেখ হাসিনার সাহসিকতার প্রমাণ দিচ্ছে, এবং শেখ হাসিনার সাহসিকতার প্রমাণ 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দিয়েছেন তিনি। এক টকশোতে এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। প্রথমত হলো যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। একদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে এসে আত্মসমর্পণ করবেন, অন্যদিকে দেশের বিএনপি সরকারের মন্ত্রীরা জানাচ্ছেন দেশে আসলে তাদেরকে গ্রেফতার করে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। বর্তমানের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন রাজনীতির বিশ্লেষকরা, চলুন দেখে আসি। হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটির দেশের বাইরে থাকা বিশেষ করে যেসব সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং সিনিয়র লিডার ভারতের বাইরে আছেন তারা ভারতে যাচ্ছেন। গত 5 দিনে এমন 23 জন নেতা ভারতে গিয়েছেন।
শেখ হাসিনার ফেরা উপলক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে দিল্লিতে বৈঠক শুরু করেছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা ও উপজেলায় গত 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা আবারও বেড়েছে। 16 জুলাই শেখ হাসিনার কারাবরণ দিবস এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে। এসব কিছুর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের ইস্যুটির আইনি ও বিচারিক দিক তারা খতিয়ে দেখছে। তবে কূটনৈতিক একাধিক পর্যায়ে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিনে আলোচনা হয়েছে এমন ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 16 জুলাই ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গিয়ে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে 5 জন মারা যায়। এই 2 ঘটনার স্মরণে 16 জুলাই বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ওই সভায় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়া গত 2 বছরে দায়ের হওয়া অসংখ্য মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শেখ হাসিনা সভায় নির্দেশ দিয়েছেন, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় এক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেছেন, যত জেলি বানাক তিনি ও তার দলের নেতা কর্মীরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করবেন। সবাই উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতারা বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেসব বৈঠকে শেখ হাসিনা দলের নেতাদের, বিশেষ করে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, স্থানীয় সরকার পর্যায়ের নেতা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে তারা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করতেই ভারতে গিয়েছেন। দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করতে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাদেরকেও ভারতে যেতে বলা হয়েছে। আগামী 30 জুলাই ঢাকা মহানগরের উত্তরের 15 জন কাউন্সিলর শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যাবেন। এর পরের সপ্তাহে দেখা করতে যাবেন ঢাকা দক্ষিণের কাউন্সিলররা। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের নেতাদের সাথে বৈঠক হতে পারে।